স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৪ জনকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দেশত্যাগের নিষেধাজ্ঞা দেয়া অপর আসামিরা হলেন সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দিন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ডাক্তার আহমদ কাইকায়ুস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল সহ অন্যান্যরা। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থনৈতিক বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড় কাঁপানো হিমেল হাওয়ায় কাঁপছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি ব্যবধান নেই, ৮.৫ ডিগ্রির ব্যবধান। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছাড়াও শুধু সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেড়েছে। ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত নেই সূর্যের দেখা। শীতের কারণে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিসের হিসাবে সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০%, ফলে কনকনে ঠান্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়ে তীব্র শীতের শিহরণ। কয়েক দফা পিছিয়ে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8:30টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। যৌকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের জন্য 38টি এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি 100 জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকবে। ভোট গ্রহণ শেষে 6টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী 18ই জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিবাগত রাত 1টা 15 মিনিটের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে 18ই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার আসবেন এবং পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। ২০২৪ সালে 16ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল 3টার দিকে চট্টগ্রামে মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শহীদ হন চট্টগ্রাম কলেজের স্নাতক 3য় বর্ষের অধ্যয়নরত ওয়াসিম আকরাম। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।